এই যে এটা আমার বাড়ি মাস্টারমশাই। হ্যাঁ বাবা, ও আমার একমাত্র মেয়ে, খুব আদরে ওকে রেখেছি, একটু দেখে রেখো ওকে। আপনি চিন্তা করছেন কেন মাস্টারমশাই? আপনি কোনো চিন্তা করবেন না, ওকে আমি খুব ভালো। ভাবি তুমি আমার বাড়ি যাও তো, আমাকে একটু শ্বশুর বাড়ি ঢুকতে দাও। ওয়াও কাউ, হাউ সুইট। মা বৌমা চলে এসেছে, বৌমা চলে। কৃষ্ণালি বর্ণাকে নিয়ে এসো। মা দেখো বৌদিকে তো ভালো। মা দেখি দেখি ভোলা, মা কত সুন্দর বউ। বৌমা তুমি এটাকে বাপা দিয়ে আস্তে করে ফেলে ঘরে ঢুকে দাও। ওমা আমি তো ফুটবল প্লেয়ার। হ্যালো গাইস, আমাকে কেমন লাগছে আজকে আমার ফুলসজ্জা? আমার হাজবেন্ডের সাথে এক্ষুনি আমি তোমাদের পরিচয় করিয়ে দেব। আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে এরকম ফুলসজ্জা দিনে সেজে গুজে তোমাদের সাথে আমি একটা লাইভ ভিডিও শেয়ার করব। তোমরা তাড়াতাড়ি জয়েন হয়ে যাও। আগে আসতে পারি? কে? ও আপনি? নেকা, আগে আসতে পারি? কেন আমি কি স্কুলে টিচার নাকি যে পারমিশন নিতে হচ্ছে? ভেতরে আসুন। না মানে প্রথমবার বিয়ে করেছি তো, তাই একটু নার্ভাস ছিলাম। প্রথমবার বিয়ে করেছি মানে? আগে কতবার বিয়ে করার ইচ্ছা আছে শুনি? তুমি থাকতে অন্য কাউকে বিয়ে করবো না, তবা তবা। মনে থাকে যেন। আচ্ছা আপনি এদিকে আসুন, আপনার সাথে আমার কথা আছে। আসুন আসুন। শুনুন, আমার একটা অ্যাকাউন্ট আছে, মানে আমি একটা অ্যাকাউন্ট চালাই। ওমা ভালো তো, আমারও তো অ্যাকাউন্ট আছে, তাও দুটো। আপনারও অ্যাকাউন্ট আছে, তাও দুটো? হ্যাঁ, একটা এসবিআই তে, একটা পিএনবি তে। তোমার কোন ব্যাংকে অ্যাকাউন্ট আছে? ব্যাংকে? হ্যাঁ। ধুর ধুর, আমি তো ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের কথা বলছি। কোনটা? আরে ইনস্টাগ্রাম, ইউটিউব, ফেসবুক, আপনি দেখছি কিছুই বোঝেন না। ও বাপি গো, তুমি কার সাথে বিয়ে দিলে? শুনুন, আমি আপনাকে বুঝিয়ে বলছি। আমি প্রতিদিন কাজ করি আর সেটা ইনস্টাগ্রামে আপলোড করি, আর সকাল থেকে রাত পর্যন্ত আমি যা যা করি সেগুলো সব ডিটেইলস আপলোড করি ইউটিউবে। বুঝেছেন? এটা করে কি হয়? ওমা আপনি জানেন না আমি কত ফেমাস? আমার তো 20,000 ফলোয়ার্স আছে। ও, বন্ধ করবো না, চালিয়ে যাওয়া? হ্যাঁ, বন্ধ করব না, চালিয়ে যাব। তাহলে চালিয়ে যাও। দেখো তুমি তো বুঝতেই তো পারছো আমাদের কোন পরিস্থিতিতে বিয়ে হয়েছে। তোমার বাবা ছিলেন আমার ছোটবেলার শিক্ষক, তুমি আমার মা বোনের যত্ন রেখো। ও হ্যাঁ হ্যাঁ, এই নেকলেসটা, ও এটা তো 2 লাখ টাকা। আর এটা তো 80,000। ও কে কে কে? কে আবার? আমি আপনার বউ। তুমি এখানে কি করছো? আমি তো মর্নিং সেলফি নিতে এসেছিলাম। ঠিক আছে, মা মনে হয় ডাকছে, রেডি হয়ে আসো। আমাকে ইনস্টাগ্রামে এগুলো আপলোড করে টাইপ করছে। রিলস পাবনি পারলে বললাম। হ্যাঁ, কই গো ঘষগিন্নি, ছেলের বউকে নিয়ে লুকিয়ে পড়লে নাকি? আরে পুটিমা কিষান দেবী এসে এসো, বসো বসো। সে না হয় বসি, তো ছেলের এইভাবে বিয়ে দিলে যে পয়সা বাঁচে না নাকি ইমা ঘষগিন্নি? না না, ছি ছি, কি যে বলো। আসলে এমন পরিস্থিতিতে বিয়েটা হয়ে গেল, বুঝতেই তো পারছো। আর ভোলা তো সেই ছোটবেলাকার শিক্ষক বৌমার বাবা। আরে জানো না, বৌমার তো অন্য জায়গায় বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু ছেলেটা আবার 2 নম্বরই কাজ বাজ করে। সেদিনকে আবার পুলিশ এসে ওকে ধরেও নিয়ে গেছে। তখনই তো আমার ভোলাকে উনি ফোন করে প্রস্তাবটা দিল। আমিও বললাম যে যা বাবা বিয়েটা করে নে, না হলে যে আমার বৌমা লগ্ন ভ্রষ্টা হবে। বলি বড় লোকের মেয়ে ভোলার গলায় ঝুললো কি করে? আরে আরে বসো, আমি চাটা করে আনি তোমার। সে না হয় বসি। আরে বুঝছো নি তো খেয়ে নিচ্ছি, চুপ কর, বস না। ঘষগিন্নি, আমার মেয়ে দুটো বিস্কুট এনে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এসো না, যা বৌমাকে গিয়ে ডেকে নিয়ে আয়।
হ্যাঁ হ্যাঁ যাচ্ছি। বৌদি, ও বৌদি, দেখো তোমাকে দেখতে এসেছে। তুমি তো এখন সেলিব্রিটি। এই যে মা বাবা, এই যে এটা হলো আমার মাদার ইন ল। ও মা, এটা কে গো? কে এটা? আরে মা, চিনতে পারছো না? এটা তো তোমার বৌমা। ও মা, আরে হ্যাঁ, এই যে মাদার ইন ল। আমার খুব খিদে পেয়েছে, আপনি আমার জন্য কিছু রান্না করে আনুন তো। ওমা ভোলা, কাকে বিয়ে করেছে? এই মেয়ে ছেলে না বেটা ছেলে? এই যে এটা হলো আমার একমাত্র ননদ। এই হাই বলো, হাই বলো। ও দিদি দেখাবো? হ্যাঁ হ্যাঁ দেখো দেখো। এই পুটিমা, তোমার সেজে আসতে মনে হচ্ছে আমাদের দেখাবে। মা তাই তাই, কি দেখাবে? আরে তুমি জানো না, আমার ননদের মেয়েটা আছে না, ও তো ফেসবুকে এসব ছাড়ে, তাই জানি। মা মা তুমি তোমাকে সেজে আসবে, তোমাকে এমনই লাগবে। যেমন বাপ তেমনি তার মেয়ে। এই যে গাইস, এরা হলো আমাদের পাড়ার সিসিটিভি ক্যামেরা। প্রত্যেক পাড়াতেই একটা করে থাকে, এই পাড়াতেও তাই আছে। এই যে যেমন সকাল সকাল ভারী খবর জানতে চলে এসেছে। তোমরা হাই বলে দাও। কি এত বড় অপমান! এই বুড়িমা চলো চলো, আমাদেরকে সিসি ক্যামেরা বলছে। তাই তো ঘুষগিনি, বৌমাকে যে আমাদের অপমানটা না করালেই পারতে। আরে আরে দাঁড়াও, যেও না যেও না, চারটা তো খেয়েছে গো। এই বুড়ি চল চল, দেখি তোর ঘাটের বড় বাপটা কি করছে, দেখে আসি চল। ও কৃষ্ণদি, ও পুটিমা, যাবে না, আসুন আসুন আসুন। আরে আপনি ছাড়ুন তো, চলুন না আমরা যাই। চলো চলো চলো। এই যে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। হ্যালো গাইস, এটা আমার হাজবেন্ড, তোমরা জানোই। সরি গাইস, ইটস নেচারস কল। কি মেয়ে রে বাবা, শান্তিতে হাঁটতেও দেবে না। হে ভগবান, এই কোন বৌমার পাল্লাই বললাম, শেষ হয়ে গেলাম। বৌমা, ও বৌমা, একটু এদিকে এসো মা। কি হয়েছে মাদার ইন ল? বৌমা, তুমি কি এইসব জামা কাপড়ই পরে থাকবে? কেন মাদার ইন ল, এটা খারাপ কি? আমি তো বাড়িতে এগুলোই পরে থাকতাম। কিন্তু এটা তো তোমার বাড়ি নয় মা, আর এটা তো গ্রাম। এখানে তো পাঁচটা লোক দেখবে, পাঁচ ধরনের কথা বলবে। হু কেয়ারস? কে কি বলো না বলো, তো আমার কিছু যায় আসে না। আচ্ছা বৌমা, এসো একটু আটাটা মাখিয়ে দিয়ে যাও। হোয়াট? আমি আটা মাখবো? আমি তো একাদশী মা, আমি তো রুটি খাবো। বাট আটাটা কোথায় মাখাবো? আমার মুখে মাখাও। কি মা, কি করছো কি বাবা তুমি? হ্যালো গাইস, এই দেখো আমি প্রথম আটা মাখিয়েছি, তাও আমার মাদার ইন ল এর মুখে। হাই বলো, হাই বলো। মিঠু, অনেকদিন ধরে তোমার এই নাগমা সহ্য করেছি, আমি আর সহ্য করবো না। আজকে মাকে নিয়ে যে মজাটা করলে, ওটা আমি কিছুতেই মেনে নেবো না। বাবা তুই থাম থাম, আর তুই এরকম করিস না। চুপ করো মা। কি? তুমি আমার গায়ে হাত তুললে? আমি এক্ষুনি বাবাকে ফোন করছি। হ্যালো বাপি, তুমি এটা কোথায় দিয়ে গেছো আমাকে? কি যে বৌমা পেলাম গো পুটির মা, কি বলবো। এই যে বলছিনি পয়সারা মেয়ে পেয়েছো, তোমার ভোলার ভাগ্য ভালো। এই পয়সারা মেয়ে বলছো কেন? আমার দাদা কি কোনো দিক থেকে কম যায় নাকি? আমার দাদার মতো একটা সৎ ছেলে পাড়ায় খুঁজে দেখাও তো। ও মাগো, মেয়ের কি চোখা! এই ঢেঙ্গিটা এবার বিয়ে দাও, দাদার ঘরে বসে বসে তো খাচ্ছে। শোনা, তুই চুপ কর। আজকে আমরা চলে এসেছি আমাদের বন্ধু মিঠুর সঙ্গে দেখা করতে। ই বাবা, মিঠু তোর কপাল পুড়েছে। ইউ কাউস! ও মা, ও মা, পড়েছে পড়েছে, মদনাটা পড়েছে। হ্যালো গাইস, মদনা ইজ পোরিং, আই এম পুটিং মা। এ বাবা, তোর আমাকে সবাই দেখে ফেলে, বন্ধ করুন। মিঠু, মিঠু ডার্লিং, হোয়ার আর ইউ? কোথায় গেলে? ও মা, স্যান্ডি সর্দি, হাই। তোর কোথায় বিয়ে হয়েছে? তোর তো পুরো কপালটাই পড়েছে রে। আই ছাড় তো, আয় তোরা ভেতরে আয়। বৌদি, বৌদি, মাসিমা, ভোলা বিষ খেয়েছে। মাসিমা, ভোলা বিষ খেয়েছে। কি হয়েছে আমার ভোলা কোথায়? ক্লাবে আছে। এসো না, তাদের চলে যাচ্ছ। দাঁড়াও মা, এই যে সব হয়েছে তোমার জন্য। না, এবার এটাও ভিডিও করো আর সোশ্যাল মিডিয়াতে আপলোড করো। সব হয়েছে এই কানের জন্য, এই কানের দিয়ে আমার ভুল হয়েছে। ভোলা, ভোলা আমি আসছি। ও থাম তো, ও মরে মরুক। তোর
দাঁতে? হ্যাঁ একদম, কি ননসেন্স। কোথায় তুই চাঁদ আর ও কোথায় পাদ? চুপ কর তোরা, ভোলা আমি আসছি। বাবা, দাদা, এই দাদা, তুই কেন করলি দাদা? এই দাদা, এ বাবা, কোন কুক্ষণের কান লাগনির সাথে বেরিয়ে সব দোষ আমার হয়েছে। এ বাবা ওঠ না, এ ভোলা, ওঠ বাবা। কি বলছেন মাদারিল্লাহ? ভোলা, এই ভোলা, তুমি বলো আমি কি কিছু করেছি? ভোলা, এই তুমি বুঝতে পারছো না তুমি কি করছো? তোমার সব ভিডিওর অত্যাচারই তো এই হলো। থেমে আছো কেন? ভিডিও করো, করো না ভিডিও। সব দোষ এই কান লাগনির, এর জন্য আমার ছেলেটা ভোলা তুমি ওঠো, ভোলা, 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 ভোলা তুমি ওঠো, ভোলা। হে ভগবান, আমার ভোলাকে তুমি ফিরিয়ে দাও। ভোলা, আমি আর কোনোদিন ভিডিও করব না ভোলা। আমি মরে গেলে বুঝতে হবে, বেঁচে থাকতে বুঝতে পারোনি? কি তার মানে তুমি বিষ খাওনি? আমার মাথা থেকে এই ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব এইসবের ভূত নামানোর জন্য আমি এই প্ল্যানটা করেছিলাম। এই যে তুমি এই সোশ্যাল মিডিয়া অ্যাপগুলো নিয়ে এত সিরিয়াস যদি আমার উপর একটু হতে, তাহলে ভাবো তো আমাদের সংসারটা কতটা উন্নত হতো। আমি ভুল করেছি ভোলা, আমি আর কখনো এইসব নিয়ে ব্যস্ত থাকবো না। আর আপনাদেরও বলছি, আপনারা এই সোশ্যাল মিডিয়া অ্যাপগুলোতে নিজের সময় না নষ্ট করে নিজের পরিবারদের সাথে থাকুন, তাহলে আপনাদের পরিবারটা অনেক ভালো যাবে।